গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আজকে মশাল মিছিল বের করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই মিছিলটি যে শেষ হবে রাজু ভাস্কর্যের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং সেটি জাপার কার্যালয়ে যাওয়ার অভিমুখে জাপার নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায় এবং ঠিক সে সময় গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ব্যাপক আহত হয়। সেখানে তাকে কাকরাইল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ইসলামী হাসপাতালে ভর্তি করানোর পর সেখানে নুরুল হক নূরের যেই অবস্থা আশঙ্কাজনক হলে সেখান থেকে ডাক্তার তাকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজে। সেখানে কিন্তু তাকে পরবর্তীতে স্থানান্তর করা হয় এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা দেখেছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনিও কিন্তু নুরুল হক নূরকে দেখার জন্য ঢাকার মেডিকেল হাসপাতালে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা রয়েছে তারা ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে তাকে তোপের মুখে পড়ে তিনি আবারও হাসপাতালের মধ্যে প্রবেশ করে। ঠিক তার কিছুক্ষণ পরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখান থেকে পেছনের গেট দিয়ে বেরিয়ে যান। আপনাদেরকে জানিয়ে রাখি যে পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে রাতেই সাবেক ভিপি নুরুল হক নূরের অবস্থা অনেকটাই অবনতির দিকে যায় এবং মাথায় রক্তক্ষরণ হতে থাকে। সেই সময় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং আইসিইউতে নেওয়ার পরে পরবর্তীতে তার কিছুটা অবস্থা ভালো হলে সেটি কিন্তু আমরা জানতে পারি যে তখন তাকে কিন্তু সেই বিষয়টি রাশেদ খান সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষকে জানায়। এবং এই মুহূর্তে একটি মশাল মিছিল বের করা হয়েছে এবং বিভিন্ন স্লোগানে ঠিক উত্তাল রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। তাদের এই মিছিলটি বের হয়ে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এদিকে আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিপি নুরুল হক নূরের অবস্থা এখন কিছুটা ভালো রয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আজকে সকালে বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি তিনিও দেখতে এসেছেন এবং তাকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ দেখতে হাসপাতালে ছুটে আসছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা ফখরুল তিনিও কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে সাধারণ জনতা থেকে সাধারণ মানুষ সবাই ভিপি নুরুল হক নূরের উপরেই হওয়া অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন সকল নেটিজেনরা। আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে আবারও একটি মিছিল বের করা হয় এবং সেটি জাপার কার্যালয়ের দিকে যায় এবং জাপার যে কার্যালয় রয়েছে, জাতীয় পার্টির যে অফিস রয়েছে, সেটি ভাঙচুর চলছে ইতিমধ্যে কিন্তু সেটিও আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে আজকের এই মশাল মিছিল বের করা হয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। আমি যুক্ত রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ ফেরদৌস প্রামাণিক। অসুস্থ
দেখছি। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে, রাজু ভাস্কর্যে যে শেষ হবে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। শুধু ঢাকায় নয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জেলা উপজেলা বিভিন্ন জায়গায় সেদিন রাত থেকেই কিন্তু তাদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুধু গণ অধিকার পরিষদের নয়,